আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মুনাফিকের নিদর্শন কয়টি? নবী বললেন 3 থেকে 4টি। কয়টি? 3 থেকে 4টে। কি কি? 1 নাম্বার হলো মুনাফিক হলো তারা আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। হয়েছে? তাহলে মুনাফিক 1 নাম্বার কি? বলো বলো বাচ্চারা। হ্যাঁ, এবার বুঝতে পারছো? যে হুজুর বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে মৌলানা সাহেব বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে মুরব্বি বলবে কথায় কথায় মিথ্যা কথা, যে বাচ্চা বলবে, যে বন্ধু তোমার বলবে কথায় কথায় মিথ্যা কথা, জানবে ও মুনাফিক। খবরদার ওদের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না। বাচ্চারা শুনে নাও, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, নবী বলে দিচ্ছেন মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। ও পীর সাহেব হতে পারে, মলি সাহেব হতে পারে, মুফতি সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, চাষিওয়ালা হতে পারে, সোনাওয়ালা হতে পারে, দর্জিওয়ালা হতে পারে, কোনো ব্যাপার নয়। ঠিক না বেটি? 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করে দেবে। আমানতের খেয়ানতটা কি? এই বাচ্চারা শুনে নাও। ধরো এই তোমার বন্ধুটাই, বাচ্চাই তোমার এই বন্ধুটা তোমার কাছে একটা পেন্সিল বক্স রেখেছে। তুমি, ও তোমাকে বলেছে ভাই 1 সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব, এই ছুটি পড়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, তুই পেন্সিল বক্সটা রাখ, 1 সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব। তুমি করলে কি? ওর পেন্সিল বক্সটা ভেঙে ফেললে। এটা আমানতের খেয়ানত করলে। খবরদার করো না। ও তোমার কাছে জমা রেখেছে, তুমি যত্ন করে রেখে দেবে, যখন চাইবে তখন দিয়ে দেবে। এটাই হলো ভদ্রলোকের পরিচয়। ক্লিয়ার না? বুঝতে পারোনি? পেন্সিল বক্স কেন বললাম? বাচ্চাদের প্রিয় বস্তু হলো পেন্সিল বক্স। ঠিক না বেটি? এই বাচ্চাদের নিয়ে আমার ওয়াজ তো। এই জলামাদুলের মন্ডল পাড়ার মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক তো কম, মরে গেছে সব। অনেকেই যে কজন বেঁচে আছে এসছে, বাকি সব তো মরে গেছে। কারোর ক্যান্সার হয়েছে, কারোর প্যারালাইসিস হয়েছে, সব বাড়িতে বসে আছে, কেউ প্যারালাইসিসে ভুগছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরা আসে, যে কজন এসছে এই কজনকে নিয়ে, আর এই মাসুম মাসুম বাচ্চাদেরকে নিয়ে দেখেছেন, বাচ্চাগুলো হাসছে, ওরাও বুঝতে পারছে হুজুর কোন দিকে দিয়ে মারছে। চলো, অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার আমানতের খেয়ানত আরো 2টো বলি। বাচ্চারা, কচিরা শুনে নাও। আমানতের খেয়ানত কত রকম হয়? ব্যক্তি আমানত। কি বললাম? জোরে বলো। ব্যক্তি আমানত, বস্তু আমানত, কি? টাকা আমানত। বলো বলো। টাকা আমানত। কথা আমানত। ঠিক আছে? এবারে শুনো, ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কিছু টাকা এই কারি সাহেবের, মহা সাহেবের কাছে আমি রাখলাম। ওই ভাই করলো কি? টাকাটা নষ্ট করে দিল, আমানতের খেয়ানত করলো। টাকা আমানত, বস্তু আমানত। আমি এই মোবাইলটা এই ভাইয়ের কাছে রাখলাম, এই ভাই করলো কি? খারাপ করে দিল, চালিয়ে। আমানতের খেয়ানত করলো, বস্তু আমানত। কথা আমানত। আমি একটা কথা ইমাম সাহেবকে বললাম যে ভাই, আপনি আলেম মানুষ, এই কথাটা আপনাকে বলছি, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি? কথাটা আমি চলে যাবার পর মাইকে দাঁড়িয়ে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা লোককে বলে দিল, ডাইরেক্ট বলে দিল। দেখেছেন বাচ্চারা বোঝে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা। সত্যি থ্যাংক ইউ বেটা, তোরাই আমার শ্রোতা। এইসব বুড়োগুলো শ্রোতা নয়, তোরাই শ্রোতা। এই অ্যাঙ্গেলে কথা বলছে, ওইটা বুঝতে পারছে বাচ্চারা। আমার কপাল, আমার কপাল, কপাল লাও বা। উনি করলেন কি? ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে কথাটা বলছে, যাতে করে আপনাদের আমাকে ঠেস মেরে মেরে কথাটা বলছে। কিছু বুঝতে পারছো বাবা? আমানতের খেয়ানত করলো। এবারে ব্যক্তি আমানত, এইটা খুব ক্রিটিক্যাল। আমি ধরুন
আমার মেয়েকে 10 বছরের মেয়েকে একজন ব্যক্তির বাড়িতে দিলাম, একজন আলেমের কাছে দিলাম, একজন পীর সাহেবের কাছে দিলাম, যে হুজুর আপনি মৌলানা সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, আমার এই মেয়েটাকে একটু আপনার বাড়িতে রেখে মানুষ করবে। ওই ব্যক্তি পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব বা আমলোক হোক আর সাধারণ লোক হোক, সকলেই বলছি, আবার এই কথা বলছি বলে আবার ভুল ব্যাখ্যা করো না বাবা ইউটিউব বলা না, তোমরা আমার বাঁশ দিও না, না এসব জানা জিনিস দেবে না, তবে যেটা ছাড়বে সঠিকটা ছেড়ো। কারণ এই পীর সাহেব মলি সাহেব বলেছি বলে না, ওই পীর সাহেবদের বাঁশ দিল, ধলাই করলো বলে এরা আবার হেডিং লিখবে, আর আমার গোষ্ঠী উদ্ধার করবে বক্তারা কিছু, ওটা নয়, সকলের জন্য বলছি। উনি করলো কি, ওই পীর সাহেব করলো কি, মলি সাহেব মুফতি সাহেব করলো কি, 20 বছর পরে আমার মেয়েটার প্রেগনেন্ট করে দিল। বুঝতে পারছেন না বাবা? আমি আশা করে দিয়েছিলাম হুজুরের কাছে আমার মেয়েকে শিক্ষা করানোর জন্য, হুজুর আমার মেয়েটাকে শেষ করে দিল। আচ্ছা মেয়েটার কথা বাদ দিই না, আমি আমার ছেলেটাকে হুজুরের কাছে দিয়েছিলাম ভালো আলেম করাবো বলে, হুজুর করলো কি, আমার ছেলেটাকে গাড়ি ধুইয়ে চাকরির মতো খাটিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিল। এটা হলো আমানতের খেয়ানত। কিয়ামতের মাঠে ওই বেটাকে ধরা হবে। এবার বুঝতে পারছেন বাবা? ওয়াজ বলেছিলাম আমরা সূরা মুনাফিকুনের আলোচনা যদি করি কান গরম হয়ে যাবে। আমরা ঠেস মেরে না বাবা, আমরা ঠেস মেরে আমি হতভাগা বলতে পারি ভালো, ভিজিয়ে জুতো মারতে পারি, কিন্তু না বাবা আমি ওটা করি না। কোরআনের আয়াত দিয়ে আলোচনা করি যাতে করে সাধারণ মানুষের চোখটা একটু খুলে যায়। তাহলে কটা হলো আমানতের খেয়ানত? কটা হলো? 4টে। কি কি? ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত। ক্লিয়ার? তাহলে মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কয়টি? 3টি। কি কি? 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে, ও লোকটা মুনাফিক। 2য় নাম্বার কি? এই এরা পালাচ্ছে কেন? এই দোস্ত তোরা কি যাচ্ছিস না জনম যাওয়া যাচ্ছিস না আবার আসবি, না বিড়ি তেরেঙ্গা খৈনি খেতে যাচ্ছিস? এসব তেরেঙ্গা গুটকা খাওয়া নাকি বলদিনি? খবরদার খাসনি আজকে, ও মাল গুটকা ঢুকবে নাড়িতে পচিয়ে দেবে, আজকের দিনটা খাসনি অন্তত। চলো বাপ, এবার আসছি মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। আর একটা আছে মুনাফিকের নিদর্শন, বলবো মনে থাকবে? ঝগড়া করার সময় গালাগালি করবে, বড় বড় ভাষা বলবে। হয়েছে? তর্ক হবে, ধরুন এই ইমাম সাহেব আমার সঙ্গে আলোচনা করছে, কথা হবে মুখে মুখে, উনি ফট করে আমাকে বললো তুই যার সন্তান, ফট করে আমাকে বলে দেবে না, আমি ওনাকে ফট করে এই কথা বলে দেবো, বা উনি আমাকে গালি দেবে ফট করে মা তুলে, আমি ওনাকে ফট করে মা তুলে গালি দেবো। এটা হলো মুনাফিকের নিদর্শন। নবীজি বলেছেন যে কথায় কথায় যারা গালি গালাজ করে, তর্ক করার সময় যখন গালি গালাজ করে, দেখবে অনেক ছেলে কথা বলতে বলতে ফট করে কি করে হাত তুলে দেয়, না মুখ দিয়ে বাজে ভাষা বলে দেয়। ঠিক না বেটি? এই বাচ্চারা এখান থেকে শিক্ষা নাও, মুরব্বীদের বলছি বাবা খবরদার নয়, তর্ক হবে মুখে মুখে, হ্যাঁ তা বলে এই বলতে যাবেন না আরে বাবা চায়ের দোকানে আমাকে নিয়ে তর্ক হচ্ছে, হতে হতে একটা বুড়ো অপর বুড়ো বলে তুই আমার নাম ধরে বলছে এইটা জানিস, হয়ে গেল। বুঝতে পারছি? খবরদার নয়, এসব বলো না, এই কথাগুলো বলবেন, এগুলো মুনাফিকের নিদর্শন, খবরদার নয়। তাই আল্লাহর পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা কি বললাম? হ্যাঁ নামটা মনে রাখবে, খবরদার তোমার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে না, মনে রাখবে। আর বাড়ি থেকে আব্বা মাকে বলবে আব্বা জীবনে আব্দুল্লাহ ইবনে উবাই হয়ও না, তা বলে বলুন আব্দুল্লাহ ইবনে মারুফ হয়ও না, এটা বলে ফেলিস। চল চল এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহ নিজেই বলছেন নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়ালামু, এখানে ওয়াওটা কসমিয়ার জন্য এসেছে বাপেরা। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু, আমি আল্লাহ জানি, কসম করে বলছি আমি আল্লাহ জানি, তো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলছেন আমি কসম করে বলছি হে নবী আপনি আমার রাসূল, এটা আমি আল্লাহ জানি। ওদেরকে অত করে বলার দরকার নেই। তবে নবী মনে রেখে দাও, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, খবরদার মুনাফিকদের সঙ্গে চলাফেরা করবেন না। কত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বাবা, মুনাফিকি করে, ঠিক না বেটি? এখানে কথা বলছে ভদ্র ভদ্র, আমি চলে যাবার পরে কাল চায়ের দোকানে বসে মাচায় বসে আমার গোষ্ঠী উদ্ধার করে, ঠিক না বেটি? বাস্তব, আমি বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, কথাটা শুনতে খারাপ লাগছে। এবার আসছি, এরপরে আল্লাহ পাক বলছেন মুনাফিকদের, এবার মুনাফিকদের আরেকটা নিদর্শন কি শুনে নিন। মুনাফিকরা যদি মানুষকে বিশ্বাস করাতে না পারে, একবার না বলে দুবার বলে তিনবার বলে, তাও যদি বিশ্বাস না করে সেই লোকটা কসম করে বলবেন, কসমটা ওরা ঢাল স্বরূপ করে। তাই আল্লাহ পাক বলছেন নবী ওই আব্দুল্লাহ ইবনে উবাই তোমার কাছে এসে কসম করে করে বলছে, মানে কি, যাতে করে নবী তুমি বিশ্বাস করো আব্দুল্লাহ ইবনে উবাই ভালো লোক আর বাকি সব খারাপ লোক, এইটা যাতে তুমি মনে করো। খবরদার ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে বিশ্বাস করো না, ও একটা মুনাফিক। তাই বলছে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, জুন্নাতুন জিন্নাতুন জান্নাতুন। কি বললাম বাবা? এই কচিরা বলো আমার সাথে, জুন্নাতুন। কি বললাম? জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। কটা হলো? জুন্নাতুন মানে ঢাল। কি বললাম? ঢাল। ঢাল বোঝো? কচিটা ঢাল বোঝো? এই তোমরা বাড়িতে সিনেমা দেখো না, মারামারি দেখুনি? দেখবে এরকম সেই ঢাল নিয়ে আটকে দেয়, একজন ছুরি দিয়ে মারছে, এরকম ঢাল নিয়ে একজন আটকে দিচ্ছে। এই জুন্নাতুন মানে ঢাল। ক্লিয়ার? আচ্ছা, জান্নাতুন মানে বাগান। বলে না জান্নাত জাহান্নাম, জান্নাতুন মানে বাগান। আর জিন্নাতুন, জিন্নাতুন মানে জেন। জেন জেন ভূত পরি বলে না, ওই জেন। এই বাচ্চারা শুনে নাও, জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। জুন্নাতুন মানে কি? ঢাল। জিন্নাতুন মানে জেন, আর জান্নাতুন মানে বাগান। তাই আল্লাহ এখানে বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকরা কসম করে করে বলে, ওদের কসমটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কেন? আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা সৃষ্টি করতে চায়। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যে এসে কসম করে বলছে, তার মানে যাতে করে মুমিন ব্যক্তি না বাড়ে, মুমিনরা যাতে ঈমানের মধ্যে না থাকে, সেই ধান্দা ওই আব্দুল্লাহ ইবনে উবাই করে। এই রকম পৃথিবীতে কিছু মানুষকে দেখতে পাবেন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করে। চলো না কি দেখছে। এরপর আল্লাহ পাক বলছে ইস, যারা এরকম পাপ কাজ করে, আল্লাহর ইবাদত থেকে যাদেরকে বাধা সৃষ্টি করে। কোরআনের তাফসীর দিতে গেলে দেখবেন বাবা অনেকে আছেন কোরআনের মাহফিল দিতে গেলে বাধা সৃষ্টি করেন। শুনে রেখে দিন।